بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার তোমাকে বোঝাই হক তোমার যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কনে বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে কোরআনে ঘোষণা দিলে হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার নিজে কি পেয়েছ প্রভু আমার
কয়টি মানুষের নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই, বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাস দানিলে লাগে যে আমাদের গায়, লাগে যে আমাদের গায়। চিরজীবন শুধুই দিতে থাকিলে মূল্য নিলে না তাহার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। তুমি ছাড়া আর নেই কোনো গতি, তুমি ছাড়া আর নেই কোনো গতি, স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। তুমি ছাড়া আর নেই কোনো গতি, স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। লিল্লাহি তাকবীর। ভালোবাসার সাথে আলোচনা বলুন না বাপ, ভালোবাসার সঙ্গে বললে আল্লাহ অনেক গুনাহ আপনার মাফ করে দিবেন, তাই ভালোবাসার সাথে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত এই মাদ্রাসার জনপ্রিয় শিক্ষক মণ্ডলীগণ, উপস্থিত দূর দূরান্তের অতিথিবৃন্দগণ, সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবারা, পর্দার আড়ালে বসে থাকা বিদেশ থেকে আসা অত্র এলাকার সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানার পরে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে ওনার আমাদের উম্মত করেছেন, সেই জন্য মহামদিবের কাছে আর একবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই রসুলের ভালোবাসা, নবী মুহাম্মদের ভালোবাসা যেন আল্লাহর দরবারে অক্ষত থাকে, ওনার প্রতি আল্লাহর রহমত শান্তি ভালোবাসার জন্য প্রয়োগ হন। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় উপস্থিতি, আপনাদের সামনে আমি বেশিক্ষণ আলোচনা করব না ইনশাআল্লাহুল আজিজ। টাইম যেটা সভাপতি সাহেব নির্বাচন করবেন বলা যায় না, একটু এদিক ওদিক হয়ে টাইম মোতাবেক শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল হাজির। আপনাদের সামনে যে কথাগুলো বলবো, এই কথা বলার পিছনে অনেক কারণ আছে, যেই কারণটা একমাত্র আল্লাহ নির্বাচন করে রেখেছেন। আল্লাহর বান্দা, আমি আপনাদের সামনে বলতে চাইলে বলতে পারবো না, আপনারা শুনতে চাইলে শুনতে পারবেন না, যতক্ষণ আল্লাহ আমাদেরকে উভয়কে দয়া না করেন। তাই তো আল্লাহর কাছে আশা রেখে আপনাদেরকে মেন টাইমটাতে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহর কাছে আবেদন করছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে বলা এবং শ্রোতা মণ্ডলীকে শুনে আমল করা তুমি তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। মাবুদ, তুমি আমাকে দয়া করো। আল্লাহ, এই আশা রেখে মানুষের কাছে বক্তব্য শুরু করছি। ভাই বাপ, আপনারা আমাকে সবাই চিনেন, আমিও আপনাদেরকে সবাইকে চিনি।
আজকের যে বক্তব্যটা করব মনে করছি, ভিতরটা হাওড়া হুগলি করছে। জি, এই জন্য সারে সারে এক গাদা আলিম বসে আছে। যতটা ভয় এখন লাগছে আমাকে, বাইরে এতটা ভয় লাগে না, সত্যি বলছি আপনাদেরকে। যতটা ভয় এখানে লাগছে, বাইরে এতটা ভয় লাগে না। জি, আর সবচেয়ে বড় ভয় হলো শ্রোতাদেরকে দেখে। বলে, কেন মৌলভী সাহেব? দেখেন, আমি যে কথাগুলো বলবো, জ্ঞান তো আপনারা জানেন, আমি ছোট্ট একটা মৌলভী সাহেব, পড়ে আল্লাহ যা দয়া করেছে সে দয়া অনুপাতে ডুবা অঞ্চলে জালসা করছি, কয়েকটা ডিস্ট্রিক্টে জেলাতে জালসা করছি, এটা জানেন আপনারা। সবচেয়ে সমস্যা বড় ডুবাতে জালসা করা। বলে, কেন মৌলভী সাহেব? প্রত্যেকটা গ্রামে জালসাতে নিচ্ছেন, আর আমি একটা করে বিষয় আপনাদের বলছি, তো একটা করে বিষয় তৈরি করতে আমার মাথার চুল উঠে যাচ্ছে। যত মৌলবীকে আছে, এই মৌলবী সাহেবদেরকে, মাওলানা সাহেবদেরকে জিজ্ঞেস করে 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 ছোট হয়ে জোগাড় করছি, আর সে কথাগুলো আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি। ও আল্লাহর বান্দা, আমার মাওলানা সাহেব বক্তব্য রাখলেন, পূর্বের আলেমগুলো বক্তব্য রাখলেন। জি, ওনারা তো বোখারি পড়িয়ে পড়িয়ে পড়ে নিজে হাদিসের দরিয়া হয়ে গেছে, আর আমরা তো পড়াতে পারি না। আমরা শুনে 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 কথাগুলোকে কেটে কেটে নিয়ে আপনার দরবারে ছুড়ে দিই। ও আল্লাহর বান্দা, দেখুন, একটা ওয়াজ যে করে নিয়ে এসেছি, 15 দিন থেকে চেষ্টা করে 3-4টা কথা মুখস্থ হয়েছে। এখন এই সময়তে ঘুম পারবো না ওয়াজ মুখস্থ করব, না আয়াত মুখস্থ করব? যেই কথাটা আমি বলতে যাচ্ছি আজকে, কোনো দিন এই ওয়াজটা কোনো জায়গাতে করিনি, নতুন ওয়াজ আপনাকে করে যাচ্ছি। আল্লাহর বান্দা, চেষ্টা করি নতুন কথা বলবো, যাতে পাবলিক না বলে মৌলভী সাহেব ইমদাদুল খালি একটাই ওয়াজ করে। এইটা সবচেয়ে বড় ভয়। মান্দা পড়াতে ওয়াজ করেছিলাম মানুষের প্রতি আল্লাহর দয়া। মানুষকে যে আল্লাহ দয়া করেছেন, শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন মুসলমানকে, এই সম্পর্কে ওয়াজ করেছিলাম। কানে একটু খবর পেলাম বিষয়টা ভালো হয়নি, তো যত কষ্ট করে জালসা শুনে শিবাব সব দুর্বল হয়ে গেল। মনটা যে এত সুন্দর করে বলার পর মানুষ আবার কথা বুঝতে পারেনি। যখন কথা না বুঝবে তখন আমি বক্তা নই। যখন কথা মানুষ ডেলিভারি না নেবে তখন ওয়াজ বন্ধ করে দেন। এই জন্য আলেমেরা, বড় বড় বক্তারা যারা আছে, ওনারা বলেন 10টার পরে জালসা করতে হবে না। একটাই কারণ, মানুষ বেশি রাতে সহ্য করতে পারবে না, তার জন্য বলে জালসা করিও না। কারণ ঘুম পাড়তে পারতে ঘুলের ঢোলও নাচবে, বেশি রাত জাগলে নামাজ ছুটে যাবে, এই উদ্দেশ্যে। কিন্তু নবীজি বলেননি যে বেশি রাত জালসা করলে গুনাহ হবে, এটা নাই। একটাই কারণ উদ্দেশ্য করে বলে যে মানুষেরা শুনতে শুনতে ক্লান্তি হয়ে যাবে। আচ্ছা বাপ, একটাই কথা বলে যাই, জালসা শুনে কেউ খাসতে গিয়েছেন, ক্লান্ত হয়েছেন? সামনে আরও 4টা জালসা আছে, ক্লান্ত হবেন না, শুনবেন মনোযোগ দিয়ে, এটাই বিশ্বাস আছে। আমাকে না নেন, আমার কথা না শোনেন, আরও বিখ্যাত বিখ্যাত আলেম আসবেন, শোনাবেন। তো আমি যে ওয়াজটা নিয়ে আজকে আপনাকে দাঁড়িয়েছি, সম্মান নিয়ে। কার সম্মান? মান্না পড়ে বলেছিলাম প্রত্যেকটা মানুষের সম্মান। আজকে বের করে নিয়ে আসবো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। আর তার অনুসারী হয়ে, অনুগামী হয়ে আমরা মানুষের ভিতরে কাদের সম্মান। তার থেকে আপনাদেরকে প্রথমে হেডলাইনটা বলে দিই। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, দয়া করেছেন, ভালোবাসার প্রচার করেছেন, তাদের নাম আলেম, আলেম, আলেম। এই বিষয়ে আপনাকে কথা বলবো, কেউ রাগ করিয়েন না। যে একটু জ্ঞান আছে সেই জ্ঞানকে খাটিয়ে দিয়ে বলতে শুরু করলাম। বন্ধু, এখানে যতগুলো মানুষ বসে আছেন, কোন মানুষের সম্মান কার কাছে কতটা আপনারা নিজেরাই অনুভব করতে পারছেন। আল্লাহর বান্দা, শুধু একটা কথা মনে রেখে দেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আদম থেকে নিয়ে এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত যত রকমের লোক আসুক না কেন, সবার ঊর্ধ্বের মানুষটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন, জোর করে আওয়াজ তুলে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ইনার সম্মান এতটা আল্লাহ দিয়েছেন যে সম্মানের কথা আপনাকে আজকে তুলে ধরতে যাচ্ছি। অথচ যেই লোকটাকে, যে মানুষটিকে আল্লাহ নবী করছেন, সেই নবী একজন এমন পরিবার থেকে আসছেন যার মা নেই, যার বাপ নেই, ছোটতেই অনাথ করে দিয়ে তাকে চলে গিয়েছেন। হতে পারে বাপ যদি এখানে বড় আলেম হতো, এখানে এমদাদুল যদি তৈব কমরেটের বেটা না হয়ে যদি আরও বড় লোকের বেটা হতো, তাহলে সম্মানটা আরও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যাকে দয়া করব সেই পৃথিবীর দয়া পাবে, পৃথিবীর আমার দয়া ছাড়া কেউ চলতে
পারে না। সারে সারে মৌলবি সাহেবটি বসে আছেন, দেখেন তো কার বাপের 50 বিঘা জমি ছিল তারপরে মৌলবি হয়েছে? সব মধ্যবিত্ত পরিবার থেকে, গরিব ঘর থেকে আল্লাহ নিয়েছেন। আর আমাদের নেতা হযরত মুহাম্মদকেও গরিব ঘর থেকে তুলে আখেরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু জাহালের এটাই রাগ, যদি আমার বেটাকে হযরত মুহাম্মদ না বানিয়ে, নবী না বানিয়ে, আমার বেটাকে যদি নবী বানাতো তো গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে মানত বড় লোকের বেটাকে আল্লাহ দয়া করে নবী বানিয়েছে, তাহলে এত ঝামেলা হতো না। তো আল্লাহ গরিব মানুষটার বেটাকে কেন নবী বানাতে গেল? এটা হলো আবু জাহালের প্রথম প্রশ্ন। নবী মুহাম্মদ তো সব সত্য কথা বলে, ছেলেটা ভালো কথা বলে, কিন্তু একটাই কারণে তাকে মানতে পারছি না, তার মা নাই, বাপ নাই, অনাথ একটা ছেলে, আর সেই ছেলেটাকে আল্লাহ নবী বানা করে গোটা পৃথিবীর মানুষের ঊর্ধ্বের মানুষ বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের এটাই প্রথমের সমস্যা। ও আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ যাকে সম্মান দিবে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে? একটু হ্যাঁ না বলুন। পারবে না। আল্লাহ যাকে বেইজ্জত করবে কেউ সম্মান দিতে পারবে? দুটো প্রমাণ আপনাকে দিয়ে যায়। এক হলো আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই ওনার প্রচার প্রসার আমাদের কাছে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরের মাঠ পর্যন্ত তার ভালোবাসা থাকবে। যেমন আপনাকে দেখিয়ে দিই, আল্লাহর নবী সম্মানী হওয়ার পর দোয়া করছেন কি, এ আল্লাহ, আস্তে, হে রব্বুল আলামিন, মক্কাতে দুটো মস্তান আছে, এক মস্তানের নাম হলো আবু জাহাল, আর এক মস্তানের নাম হলো হযরত ওমর। রব্বুল আলামিন এই দুটো মানুষের ভিতরে দিনকে শক্তিশালী করার জন্য, এই দিনকে ক্ষমতায় নিয়ে আসার জন্য একজনকে আল্লাহ তুমি মুসলমান বানিয়ে দাও। তোমার কাছে তোমার প্রিয় হাবিব দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বার রাজুলাইনে। আমি তোমার কাছে দুইজনের জন্য দোয়া করলাম, মাবুদ গো, এই দুইজনের ভিতরে কাকে সম্মান দিবে তুমি জানো, কাকে অসম্মান করবে আল্লাহ তুমি জানো। হে রব্বুল আলামিন, তাই তো তোমার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ তোমার কাছে আবেদন করছে, দুইজনের ভিতরে আল্লাহ একজনকে তুমি নেককার বানিয়ে দিয়ে দ্বীনের প্রতিষ্ঠা বানিয়ে দাও, সম্মান দিয়ে ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকিয়ে নাও। দোয়া করলেন। হে আল্লাহর বান্দা, অনেক বড় লম্বা চওড়া আলোচনার সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে। বন্ধুরে আমার, এত বড় আলোচনা কেটে বলতে আরম্ভ করলাম, আল্লাহ দুইজনের ভিতরে যাকে বাছাই করে নিলেন ওই লোকটার নাম হলো হযরত উমর। হযরত উমর হেদায়েত পেয়ে মুসলমানের গণ্ডিতে এসে মুসলমানের কয় নম্বর খলিফা হলেন? 2 নম্বর খলিফা হলেন, এবং দুনিয়াতে জান্নাত প্রাপ্তের ঘোষণা পেলেন, তার নাম হযরত ওমর। বন্ধুরে আমার, আরেকজন লোক বাকি থেকে গেল, এই লোকটার নাম হলো আবু জাহাল। এই লোকটা সারা জীবন দুর্নাম করতে থাকলো, গীবাত করতে থাকলো, দুর্নাম করতে থাকলো, গীবাত করতে থাকলো। নবীকে মানতে পারবো না, বড় লোকের বেটা নয়, মান সম্মানের লোকের বেটা নয়, আমি ইসলাম কবুল করব না। দিন পার হয়ে যায়। বন্ধুরে আমার, এই আবু জাহাল মরার সময় পোকা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ বলছেন, বান্দা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য নয়ের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো
ইমান বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে আরম্ভ কথা শুরু করলাম, হে মানুষের দল, আল্লাহ বলছেন হে মানুষ, হে নবী তুমি বলে দাও, কুল হে নবী তুমি বলে দাও, আমি আল্লাহ যাকে রাজত্ব দান করব, পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায় তার রাজত্ব ছিনাতে পারবে না, পারবে না, পারবে না। হে নবী তুমি বলে দাও, যাকে আমি অসম্মান করব পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান দিতে পারবে না, এটা প্রচার করে দাও। নবী আপনাকে প্রচার করে দিয়েছে। এই আল্লাহর বান্দা নিজের চোখে এবার অনুভব করে নেন, নিজে ভাবে একটু কান করে শুনে নেন। আল্লাহ হযরত মুহাম্মদকে দয়া কত করলেন, কত ভালোবাসা দেখালেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষের পরিচয় দিয়ে আখেরি নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান কত! একজন অনাথের ছেলে, এতিম ছেলে, বাবার টাকা পয়সার কথা হিসাব আপনাকে দিতে পারবো না, শুধু জেনে নেন যার মা থাকে না, বাপ থাকে না, তার মাথার ছাদ উড়ে গিয়েছে, সেই ছেলেটাকে বাড়াতে 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 কত বড় করলেন। গোটা পৃথিবীর মানুষকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। হে মানুষের দল তোমরা শুনে নাও, হে মানুষের দল তোমরা বুঝে নাও, এই মুহাম্মদকে তোমরা যারা মেনে নিবে তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। এই মুহাম্মদকে যারা মানবে না তারা জেনে নাও তোমার জান্নাত যাওয়া হলো না। এত বড় গ্যারান্টিযুক্ত কথা আপনাকে বলতে আরম্ভ করেছি। মানুষের দল এবার সম্মানের সঙ্গে আপনাকে বাঁচার জন্য আহ্বান করছে। হে আল্লাহর বান্দা বান্দিরা, নবী মুহাম্মদের দাম কত! ওনাকে কি আমাদের নবী শুধু মানুষের জন্য নবী করেছেন? না না না, মানুষের নবী শুধু বানা হয়নি, কীট পতঙ্গ জঙ্গলি জানোয়ারের যত পৃথিবীতে ভালোবাসার জিনিস আছে, যেইগুলো জিনিস আপনার চোখে পড়ে, এইগুলো সবগুলো নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা করে পাঠিয়ে দিয়েছি। একটু প্রমাণ দিয়ে আপনাকে আগে নবীকে চিনাই, তারপরে নবীর উম্মতের পরিচয় আপনাকে দিয়ে যাব। আল্লাহর বান্দা দেখেন নবী মুহাম্মদের সম্মান কত। ওয়াজ শুনেছেন বারবার, উম্মে হানির বাড়িতে ঘুমিয়ে আছেন নবী। মতান্তরের কথা, নবী মুহাম্মদকে সম্মানের জন্য তুলতে আরম্ভ করলেন। কোথায়? জিবরাইল, দেরি করিও না, মুহাম্মদের কাছে যাও, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও আর নিয়ে এসো আমার কাছে, আমি একটা পুরস্কার দেব। সবাই জানেন নতুন ওয়াজ নয়। ও আল্লাহর বান্দা, নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলে যায় চলে যায়, প্রথম আকাশের এক গল্প আছে, দ্বিতীয় আকাশের এক গল্প আছে, তৃতীয় আকাশের গল্প আছে, চতুর্থ আকাশের গল্প আছে। এই করতে করতে বন্ধুরে আমার সম্মানের জায়গাতে আল্লাহ বসে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও। এই সম্মানের অধিকার আল্লাহ রাখেন, এই অধিকার দিয়ে তুলতে আরম্ভ করলেন। তুলতে 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 যে জায়গাটাতে বাইতুল মামুরকে পেশ করা আছে, জায়গা তৈরি করা আছে, ওই জায়গাটা কত নম্বর আসমান বলতে হবে? কেউ? বাইতুল মামুর একটা মসজিদ, আসমানের উপরে কত নম্বর আসমান আছে কারো জানা? মাওলানা কত নম্বর জি? 7 নম্বর না 6 নম্বর? দেখেন আল্লাহর বান্দা ইতিহাসে যে পড়েছি, কিন্তু হাওড়া হুগলি এই জন্য করছে 7 বলবো না 6 বলবো। কোন লেখকের কথা বললে শান্তি পাবো? আর চট করে যদি বলেন এটা মনীষা ভুলে গেছে 6 আসমানে আছে, তাহলে তোমার ব্যাটারি ডাউন। দেখেন বন্ধুরে আমার, 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হলো। লাইন লাইন ধরে নবীরা দাঁড়িয়ে আছে, লাইন লাইন ধরে ফারিস্তারা দাঁড়িয়ে আছে। হে বন্ধু বল আমার, অনেক গল্প চলে গেল, অনেক গল্প চলে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞাসা করে বলছেন, হে জিবরাইল, এই জায়গাটার নাম একবার আমাকে জানিয়ে দাও। সব জানিয়ে দেওয়া হলো। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, এত লোকের আগামন যাওয়া আসা করছে, আমি কিছুই বুঝতে পারি না। জিবরাইল বলছেন, হে আল্লাহর
নবী, যে সম্পর্কে আপনার ধারণা নেই তো কেমন করে আপনি বুঝবেন? আপনাকে সে ধারণা দেওয়ার জন্য তো তুলে নিয়ে আসা হয়েছে। নবী হে, এটা একটা আল্লাহর ভালোবাসার জায়গা, নাম তার মসজিদ বাইতুল মামুর। এই জায়গাটা একটা সম্মানী জায়গা। এই জায়গাতে যারা নামাজ পড়ে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোকেরা নামাজ পড়ে, যারা নবী, যারা রাসূল, যারা মুত্তাকি, যারা ফারিস্তা, আল্লাহর অগুণন ভালোবাসা পেয়েছে, এই লোকগুলোকে নামাজ পড়ার জন্য মসজিদটা বানা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মসজিদে নামাজ পড়তে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আল্লাহর কাছে যাওয়ার দরকার হলে আল্লাহর যদি খবর হয়ে যায় নিয়ে যাওয়া হবে। বন্ধুরা আমার, চলে যায় সময়, চলে যায় সময়, চলে যায় সময়, আজান হলো, নামাজের একামতের টাইম হলো। বন্ধুরা আমার, এখানে যতগুলো লোক বসে আছেন, ইমামের মতো একটা জায়গাতে ইমামতি করার জন্য হাজার মানুষের ভিতরে একটা মুলবি দরকার। আপনারা জানেন তো, হাজারটা যদি মাস্টার দাঁড়িয়ে থাকে, সামনে পা বাড়া সাহস পাবে না, কারণ আমাদের লাইনের পিছনে একটা টেढ़া মুলবি ন্যাংরা দাঁড়িয়ে আছে, ওকে ইমাম করতে হবে। এখানে বুঝে নিতে হবে, হাজারটা মাস্টারের চাইতে ন্যাংরা মুলবির দাম আল্লাহ অনেক দিয়েছে। আপনার কাছে সে ল্যাংড়া অন্ধ, পাঞ্জাবি ছিঁড়া, পায়জামা ছিঁড়া, এই মুলবির দাম কত? একটুখানি অপেক্ষা করুন। জিবরিল বলছেন, হুজুর খবর আছে, এখানে আপনাকে নামাজ পড়ে তারপর আবার আকাশে যেতে হবে, উঠতে শুরু করতে হবে। যেখানে আল্লাহ আপনাকে ডেকেছেন, জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওখানে গিয়ে তারপর আল্লাহ যেটা ফয়সালা করবেন সেটা ঘটবে। হ্যাঁ নবী, নামাজ পড়ে নিন, নামাজ পড়ে নেন। আল্লাহর বান্দা জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, ইয়া তো ফারিস্তা? বলে, হ্যাঁ গো নবী, ইয়া তো ফারিস্তা। এ আল্লাহর নবী শুনে নিন, এই যে ফারিস্তাগুলো দেখছেন দেখছেন দেখছেন, দেখে নেন। এখন যাকে নামাজ পড়তে দেখলেন, যারা আপনার সামনে চলে যাবে, নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত সে ফারিস্তাকে আর এ মসজিদে দেখা যাবে না, যাবে না, যাবে না। যাকে আপনি নামাজ পড়তে দেখলেন, ভালো করে দেখেন ফেরেশতাটাকে, ও আর কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদে ঢোকার চান্স পাবে না। এত ফেরেশতা আছে, আসবে, নামাজ পড়তে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, টাইম আমাদের হয়ে গিয়েছে, নামাজ পড়াতে হবে, নামাজ পড়াতে হবে। এ মুসলমান, আপনাকে শুধু একটা কথা বলাবো, পৃথিবীতে যত মানুষ আছে, শ্রেষ্ঠ মানুষের নাম হলো আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় জাপানে, সারা বাংলার মাটিতে নবী তোর আইন চলে, সারা পৃথিবীর মাটিতে মওলা তোর আইন চলে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে মাওলা তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সম্মান দেওয়া হয়েছে, আপনাকে দাম দেওয়া হয়েছে, যে সম্মানের মালিকের নাম হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। নবী গো, আপনাকে যে সম্মানটা দিয়েছে, কেউ এই সম্মান নিতে পারবে না, পারবে না, পারবে না। হে জিবরাইল, কি সম্মান আমাকে দিয়েছে বলে দাও। আল্লাহর বান্দা, কি সম্মান দিয়েছে আমি শুনতে চাই। হযরত মুহাম্মদ জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দেন, হে নবী মুহাম্মদ, আপনি শুনে নিন, এখানে হাজারটা নবী দাঁড়িয়ে আছে, হাজারটা রাসূল দাঁড়িয়ে আছে, বিখ্যাত বিখ্যাত নবী রাসূলেরা আছে, এখানে দামি দামি ফারিস্তারা আছে। এখন যেই ওয়াক্তের নামাজের টাইম হয়েছে, ওই ওয়াক্তের নামাজটা পড়াতে হবে। এখানে আদম চান্স পাবে না, মুসা চান্স পাবে না, হারুন চান্স পাবে না, ইদ্রিস চান্স পাবে না, ঈসা নবী চান্স পাবে না, মুসা নবী চান্স পাবে না, ইউনুস পাবে না। ও আল্লাহর নবী শুনে নিন, ইলহাম করে জানিয়ে দেওয়া হয়েছে, এইখানে যিনি ইমামতি করবে তার নাম হলো আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সুখদেবপুরের মানুষেরা, এই এলাকার মানুষেরা, দেখেন তো, একটা গরিবের বেটাকে আল্লাহ কোন মসনাদে বসালেন, একটা ইয়াতিম বাচ্চাকে কোন জায়গায় দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা শুনে না, আমি কাকে সম্মান দিব পৃথিবীর কেউ জানে না।
বন্ধু, তাই তো আল্লাহ যাকে সম্মান দিয়েছে তার অসম্মান আপনারা করিয়েন না, লাগলে আপনি জ্বলে পুড়ে শেষ হবেন। নবীদের পিছনে লেগেছিল কে? হামান, কারুন, বড় বড় বিখ্যাত ফেরাউন, এরা লেগে কেউ জিততে পেরেছে? পারেনি। আপনাদের বলছি, ওই গোষ্ঠীটা, ওই দলটা চলে গিয়েছে, নবীদের সিরিয়ালে ছিল, তাদের ধ্বংস হয়ে গেছে। এখন কিন্তু হামান, কারুন, ফেরাউন তৈরি হয়েছে আমাদের মানুষের ভিতরে, যারা মুলবি ছাড়া আর কিছু বুঝে না। মুলবিকে কি করে ঠগাই, কি করে মারি, একটুখানি অপেক্ষা করেন। ও আল্লাহর বান্দা, দেখেন আপনাকে যে কথাটা বলতে শুরু করেছি, মনোযোগ দিয়ে শুনে যান। জীবনের একটা রং আপনার পাল্টে যাবে যদি আপনি আমার কথাটাকে গুরুত্ব দিয়ে বুঝেন। দেখেন, নামাজ পড়ালেন, শুধু ফারিস্তাদের নবী নয়, আর একটা গল্প। কার নবী? সারা পৃথিবীতে যত জীব জন্তু, কীট পতঙ্গ, গাছ গাছালি আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী করে পাঠিয়েছে। প্রমাণ কি? আমার হাকিম নানা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন তার প্রমাণ কি? তাকান তাকান, আল্লাহ নবী না, তোমাকে না না, পাবলিককে বলেছি। জি, আপনারা যদি একটু উঠপাড় করেন বাপ, তো আমার মাথা থেকে ওয়াজ পালিয়ে যাবে। সিরিয়ালটা চালু হয়ে যাক, আপনাকে বলে যাই। কি দেখেন, হযরত জাফর বলছেন, দেখেন দেখেন হাদিস বলছি, হযরত জাফর উনি নিজে বর্ণনা করছেন। উনি বলছেন, আমি নবীকে বলতে শুনেছি, আমাকে নবী একটা গল্প শুনিয়েছেন। কি গো? দেখেন, অনেক গল্প আছে, যে গল্প বললে সারা রাত শেষ হবে না। নবীকে সম্মান জানিয়েছেন, একটা গল্প আপনাকে বলে যাই। কি গল্প? ইতিহাস থেকে কিছু টাকা টানা গল্প, কিছু হাদিস থেকে রেকর্ডিং করে কালকে আমার জামাইয়ের কাছে আর ইমরানদার কাছে মুখস্থ করেছি। দেখেন, হযরত জাফর বলছেন, নবীজির একটা খচ্চর ছিল। খচ্চর তো চিনাতে হবে না, এখন দেখতেও পান না, খুব কম। খচ্চর ছিল, তো ওই খচ্চরের উপর নবী চড়েছেন, আর পিছনে হযরত জাফরকে বসিয়েছেন। এই জাফর চলো তো। চড়ে নিয়েছেন। দুইজন মিলে চড়তে চড়তে আল্লাহ নবী বলছেন, এ জাফর, তোমাকে আমি যেই গল্পটা বলবো তুমি এই গল্প কাউকে বলিও না। কি গল্প থেকে যাকে এখানে বলা নাই তো আমিও বলতে পারবো না। এ জাফর, যে গল্প তোমাকে শোনাচ্ছি কাউকে বলিও না, তুমি চেপে রেখে দিও। হযরত জাফর বলছেন, চলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, চলতে 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 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজায়ে হাজাতের দরকার হয়েছে। হে আল্লাহর বান্দা, কাজায়ে হাজাত মানে আপনারা কি বুঝেন? মূল বিষয় তো পাবলিক বোঝে না। কাজায়ে হাজাত কাকে বলে? পেচ্ছাব লেগেছে কিংবা পায়খানা লেগেছে, জরুরত পড়ে গিয়েছে থেকে নামার জন্য। হে মুসলমান, আল্লাহর নবীকে আপনি গল্প শুনেন, আল্লাহর নবীর ব্যবহার সম্পর্কে আপনি জানেন। নবীর যদি পেচ্ছাব লাগতো, তো নবী মুহাম্মদ যদি পায়খানা লেগে যেত, তো নবী মুহাম্মদ কত দূর অবলম্বন করতেন, কত দূর যেতেন, কত দূর যেতেন। আমাদের মতো বেহায়া মানুষ এখন আছে বাপ জান, যদি মাদ্রাসার বাজারে আসে আর পেচ্ছাব লেগে যায়, তো ডান দিক বাম দিক দেখা দেখি নাই, সামনে দেখা দেখি নাই, আমরা লুঙ্গি তুলে পেচ্ছাব করতে বসে যাব। বলুন ঠিক বললাম না ভুল বললাম? আর কত বড় ইমানদারের বেটা, ইমানদার দেখেছেন কি করে? পেচ্ছাব করে নিয়ে একবার লুঙ্গিকে তুলে ধরে কাঁচা বাহির করে নিয়ে একটা ঢেল দিয়ে কুলুপ ধরতে ধরতে আবার মাদ্রাসা বাজার 50টা লোকের সামনে দাঁড়িয়ে আছে। হবে তুই কেনা দাঁড়িয়ে আছিস? তোর কুলুপ ধরে আছি মনে হচ্ছে, হে তোর বিনা আকিকায় জন্ম, তো তুই তো এরকম কুলুপ ধরবি? বলো না, এরকম আছে গো। হ্যাঁ দেখেন মুসলমান, তোমার সম্মান আছে, তোমার দাম আছে। কুলুপ ধরতে ধরতে হাঁটতে হাঁটতে কে তোমাকে পাওয়ার দিয়েছে? তুমি না নবী মুহাম্মদের উম্মত, তুমি না মুসলমান। তোমার না ইজ্জতের একটা দাম আছে, তোমার না সম্মানের একটা দাম আছে। হে মানুষের দল, কুলুপ ধরে হাঁটা যাবে না, যাবে না, যাবে না। সামনে চলতে আরম্ভ করলাম না তো আমার টাইম শেষ হয়ে যাবে। হে মানুষের দল, আল্লাহ নবী নবী মুহাম্মদ এবার পেচ্ছাবের জন্য, পায়খানার জন্য চলতে আরম্ভ করছেন। কত দূর যাচ্ছেন, কত দূর যাচ্ছেন, কত দূর যাচ্ছেন, যেইখানে মানুষ বুঝতে পারবে না ওইখানে লোকটা দাঁড়িয়ে আছে। ইমদাদুল দাঁড়িয়ে আছে না, ইসলামউদ্দিন মাওলানা দাঁড়িয়ে আছে। চিনা যাবে না, চিনা যাবে না। মানুষ যেন বুঝতে না পারে যে আমার ওখানে কোন লোকটা পেচ্ছাব পায়খানা করতে বসলো। এ মানুষের দল, নিজের নিয়ম পাল্টান, নিজের জীবন পাল্টান। মানুষের সামনে আপনি পায়খানা করতে বসে যান, আপনার গোপন অঙ্গটা নিচে আছে, গোটাটা মানুষকে দেখিয়ে দেখে পায়খানা করছেন। আপনার লজ্জা কত কম, আপনার লজ্জা কত কম। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আড়াল পছন্দ করতেন, আড়াল পছন্দ করতেন। টাইম পার হয়ে গেল। হে মানুষের দল,
মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আমার এই খচ্চর থেকে নেমে হাঁটতে চালু করলেন। হাঁটতে 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 একটা আনসারদের ঘন জঙ্গলে গিয়ে নামলেন। জাফর তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আমি ভিতরে যাচ্ছি, তো খুব জঙ্গল হয়ে আছে। ওই জায়গাতে নবী পেচ্ছাপ পায়খানার জরুরত পূরণের জন্য নামলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তোমাকে আমি দয়া দিয়ে, রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে তৈরি করেছি। এ নবী তুমি মানুষকে ভক্তি ভরে ভালোবাসা দেখাও। তুমি যে একজন মানুষ, তোমার ভালোবাসাটা ছড়িয়ে দাও। তুমি যে একজন নম্র, এই ভালোবাসা ছড়িয়ে দাও। তোমার টাইটেল দেওয়া হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তোমার ব্যবহারে যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো জীব কষ্ট না পাওয়া যায়। হে আল্লাহর বান্দা, জীবন ধন্য করার শুরু করে দিলাম। নবী মুহাম্মদ জঙ্গলে নামছেন পেচ্ছাপ পায়খানা করার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা জঙ্গলি উট এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেল। মানুষের দল, কিছু ইতিহাস কিছু হাদিস আপনাকে গড়মিল করে শোনাতে আরম্ভ করলাম। উট এসে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সামনে, নিজের চোখের পানি গড় গড় করে ছাড়তে আরম্ভ করেছে, কাঁদতে আরম্ভ করেছে। হে রাসূল, আমাকে আল্লাহ মুখ দেয়নি, আমি কি করে আপনাকে মনের বক্তব্য বোঝায়? নবী গো, আল্লাহ আমাকে শক্তি দেয়নি, কিন্তু একটা জীব দিয়েছে। আমি জীবের দ্বারায়, আমার সংশয়ের দ্বারায় তোমাকে ভালোবাসার কথা জানিয়ে দে। এ নবী মুহাম্মদ, আমার মনের কিছু অভিযোগ আছে, আমার মনের কিছু বক্তব্য আছে, মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না, চোখের পানি দিয়ে প্রকাশ করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মানুষের দল, একটা জঙ্গলি উট নবীকে চিনতে পেরেছে, অথচ আমরা মানুষ আল্লাহ নবীকে চিনতে পারলাম না। উটটা আসলো, নবীর সামনে দাঁড়ালো, গড় গড় করে আওয়াজ করে যেন কোনো বক্তব্য শোনাতে আরম্ভ করেছে। ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। নবী মুহাম্মদ আইডিয়া করে বুঝলেন, এই আল্লাহর বান্দা সুলাইমান নবী আওয়াজ বুঝতে পারতেন, পিঁপড়ার আওয়াজ বুঝতে পারতেন, পাখি কি কথা বলছে বুঝতে পারতেন, উট কি কথা বলতে বুঝতে পারছেন, কিন্তু নবী মুহাম্মদের নিয়ামতের ভিতরে এটা পড়ে না। তবু আপনাকে বলতে আরম্ভ করলাম, উট চোখ থেকে জল বের করতে আরম্ভ করেছে, কান্না করতে আরম্ভ করেছে। নবী তার গায়ে হাত বুলালেন, মায়ার নবী, দয়ার নবী কান্না চোখ দিয়ে জল দিয়ে এই চোখের জলগুলো মুছিয়ে দিলেন, উটটাকে সান্ত্বনা দিলেন, কাঁদিও না কাঁদিও না বোঝাতে আরম্ভ করলেন। হে মানুষ, একটা জঙ্গলি জানোয়ার এসে নবী মুহাম্মদকে মনের বক্তব্য খুলে বলতে চাইলেন। নবী বুঝলেন বক্তব্য, তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, এই উটটার মালিক কে? এই উটটার মালিক কে আছো তোমরা বলে দাও, কে তোমরা এই উটের মালিকানাতে আছো বলে দাও। এই আওয়াজ করার সঙ্গে সঙ্গে বন্ধুরে একটা আনসারি ছেলে ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এই উটটা আমার অধীনে থাকাথাকি করে, আমি তার দায়িত্বশীল হয়ে আছে। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে কি তুমি এইভাবে ভয় করো না? মানুষ তুমি শোনে না, একজন জঙ্গলি জানোয়ার মনের গল্প তোমাকে খুলে বলতে পারে না। তুমি যদি এই উটটাকে জবাই করতে নিয়ে চলে যাও, তো সে তোমাকে বলতে পারবে না, ভাই আমাকে জবাই করিও না, এই উটের ওপরে তুমি অত্যাচার করেছো, একে কষ্ট দিয়েছ। শুনে নাও শুনে নাও, প্রাণীর ওপরে যদি দয়া মায়া না আসে, আল্লাহর দয়া পাওয়া যাবে না। বুঝতে পারলেন না? গরু যারা জবাই করেন, বারবার আপনাকে বলে যায়, গরু জবাই করে দিলেন, গরুটা লাফাতে আছে, আপনি কসাইয়ের বেটা কসাই, কত চিন্তা ভাবনা করেছেন, চমকিতে আছে, কুদতে আছে, তারপরে আবার আপনি একটা ছুরি দিয়ে পা কাটতে শুরু করলেন, কাটার উপরে কাটা কষ্ট। নবী তো আপনাকে বলেছে আগে জানটা বেরিয়ে যাক। প্রাণীর ওপরে দয়া করতে হবে। কোন দিন মুসলমান তোমার জ্ঞান আসবে বুঝি না, জানি না। তোমাকে মৌলভী সাহেব বারবার বলেছে, আগে তার পানটা শেষ হয়ে যাক, ঠান্ডা হয়ে যাক, তারপর পা কাটিয়ে, অসুবিধা নাই, তোমার 5 মিনিট তো ছেলেটা লাগছে মরতে। ও আল্লাহর বান্দা, তুমি ছেলে দাঁড়িয়ে থাকলে কি হলো গো? 5 মিনিটের ভিতরে তার জানটা বেরিয়ে যাক, তারপরে তুমি পাগুলো কাটো। কাটার উপরে কেন লবণ ছিটিয়ে দিচ্ছ তুমি? যদি জীবের ওপর দয়া না হয়, মুসলমান তোমার জীবন শেষ। কি করে বুঝায়? আপনারা জানেন, আজ একটা বেটি ছেলে কুকুরকে কুয়া থেকে পানি উঠিয়ে
মোজাতে করে চিপে 2 ফোঁটা পানি খাইয়েছিল। মেয়েটার পরিচয় জান্নাত, জান্নাত, জান্নাত। একই কাজ, একটা বিলাইকে মাছ খেয়ে নিয়েছে, দুধ খেয়ে নিয়েছে। তো বেটি ছেলে কিছু কর্কশ ভাষী আছে, বদমাশও আছে, ভালো আছে। কোনো বেটি ছেলে রাগ বেশি। তো বিলাইটা মাছ খেয়েছে, বিলাইটাকে ধরেছে বাপ। ধরার পরে বিলাইটাকে বেঁধে রেখে দিয়েছে। দেখেন, বিলাইটাকে বেঁধে রেখে দিয়েছে, ওকে পানিও দেয় না, ভাতও দেয় না, বেঁধে রেখেছে। মেয়েটা মনে করেছে যে তোকে বেঁধে রেখে দিব, তুই শুকিয়ে শুকিয়ে মর, তোর এটাই শাস্তি। দেখেন, এ আল্লাহর বান্দা বান্দি, ভালো করে শুনি যান। একটা কুকুরকে পানি খাওয়ালে জান্নাত চলে যাওয়া যায়। একটাই কারণ, একটা বিড়ালকে না খাইয়ে মেরে দেওয়ার কারণে ওই মহিলাটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আল্লাহর জাহান্নামের ঘোষণা হয়েছে। এ আল্লাহর বান্দা, ইসলাম তাকেই বলে কুকুরকে পানি খাইয়ে জান্নাত যাওয়া যাবে, আর বিলাইকে না খেয়ে মেরে দেওয়ার কারণে তোমার মতো ইমানদার মোটা জাহান্নামে চলে যাবে। এখান থেকে বোঝা গেল বন্ধুরে আমার, মানুষের উপর দয়া করতে হবে, জীবজন্তুর উপর দয়া করতে হবে, নাহলে ঈমান বাঁচবে না। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারও কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ অন্যায় করে নিয়েছেন, কোনো গরুকে জবাই করার সঙ্গে সঙ্গে পা কেটে দিয়েছে, আপনি অন্যায় করেছেন। কোনো ছাগল বকরি গরু জীব জন্তুকে কষ্ট দিয়েছেন, অন্যায় করেছেন। মাবুদের দরবার খোলা আছে, কেঁদে বলুন মাবুদ আর এই ভুলটা করব না। ছোট্ট ভাই এমদাদুলের কাছে ওয়াজ শুনলাম, আর জীবনে ভুলটা করব না। আপনারা তওবা করুন, বলুন তো ইনশাআল্লাহ আর কোনোদিন এই ভুলগুলো করব না, জীব জন্তুকে কষ্ট দিব না। আল্লাহর বান্দা তাকান, নবী মোহাম্মদকে একটা জঙ্গলি উট এসে মনের বক্তব্য শুনিয়ে সান্ত্বনা পেলেন। মানুষ, আপনাকে সে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানী করে আমাদের কাছে নেতা করলেন। এই নবী মুহাম্মদ আমাদের কাছে আসার পর আমাদের জীবনের পর্যায়কে উন্মুক্ত করলেন। আমরা হারিয়ে যাওয়া ঈমানগুলোকে আবার ফিরে পাবো, এই টার্গেটে নবী বক্তব্য শুরু করলেন। চলে যাক এক পর্যায়ের জীবন। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা যা ওয়াজ শুনলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সকলের নবী, হ্যাঁ কি না? কি দিকে তাকাতাকি করছেন? সবার চোখ ওদিকে ঘুরে আছে কিনা? জি জি, ওই ভাতের সিন আসছে এদিকে না, আর গরুর গোশ পড়েছে। আল্লাহু আকবার। দক্ষিণ দিনাজপুরের মানুষই জালসা শুনে চলে যান, গাজল থেকে ওদিকে যতদূর যাবেন, এর 5 ভাগের 1 ভাগ স্টেজে লোক থাকবে, আর 36 ডবল লোক বাজারে থাকবে, আর ওই ডেলিগেটে থাকবে। গরুর গোস্তের টানে যে কত মানুষ পাগল হয়েছে আল্লাহ। 20 কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে আসা খালি ড্যাগের মাংস খাওয়ার লাগে। ওই মানে সরকারের তামহাড়িতে যে রান্না হয়, ওই রান্না খাওয়ার জন্য 20 কিলোমিটার থেকে আসছে খেতে। আমাদের এই টান মনে ঢুকতে আসতে রয়েছে গেট দিয়ে, গেট দা লাগান তো গো, ওদিকে তাকায়েন না। জি জি জি, আর গরুর গোস্তের একটা টান থাকবেই তো আপনার, টাইম লস করবো না। দেখেন, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সবার ঊর্ধ্বের সেরা মানুষের নাম মুখ দিয়ে বলুন, হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা, ওনার যদি এখন গুণের কথা বলতে যায়, সিফাতের কথা বলতে যায়, ভালোবাসার কথা বলতে যায়, সারা রাত নয়, এরকম সারা বছরের রাত চলে যাবে, সারা জিন্দেগির রাত চলে যাবে, হযরত মুহাম্মদের ভালোবাসার কথা শেষ হবে না। ছেড়ে দেন গল্প, আরেকটা গল্প করার মন আছে, কিন্তু আমি যে বলবো ইমামদের গল্প, সেটা আপনি শুনতে পাবেন না, টাইম চলে যাবে। মাওলানা বলুন টাইম কত? 9:30। জি, তার আগে শেষ। জি 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 জি। আল্লাহর বান্দা,
এবার আপনাদের সম্মান বলি। কি সম্মান? আল্লাহর নবী মুসা, জি 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 আল্লাহর নবী মুসা আল্লাহকে আফসোস করে মনের বার্তা জানিয়ে বলছেন, আল্লাহ আমাকে বানি ইসরায়েলের মধ্যে নবী না বানিয়ে হযরত মুহাম্মদের যদি উম্মত বানাইতে আল্লাহ আমি বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আপনি এই কথাটা শুনে কি অনুভব করলেন, কি জ্ঞান নিলেন? কি আপনাকে কথা বলবো, আপনি কি বুঝবেন না? নবী মুসা কথাটা কেন বললেন? যেদিন ভাগের বিচার শুরু হয়ে গেল, মুসা নবীর একটা লোক যাবে জান্নাতে, খিজির নবীর একটা লোক যাবে জান্নাতে, এরকম করে নবীদের বার্তা শুরু হয়ে গেল কোন নবী কত লোককে জান্নাতে নিয়ে যাবে। এই ভাগ যখন শুরু হলো, অলকাশ গল্প আপনাকে শুনতে আরম্ভ করলাম। মানুষের দল এ সমাতে নবী মুহাম্মদের ভাষণ শুনে আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে নবী মুসা বলছেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে দিয়ে নবী মুহাম্মদের উম্মত বানালে বেশি আমি খুশি হতাম। নবী হয়েছে খুশিটা আমি না হয়েছে, উম্মত বানাইলে আমি বেশি খুশি হতাম। এখান থেকে বোঝা গেল বন্ধুরে আমার, যত মানুষ বসে আছেন আমরাই বেশি জান্নাতের অধিকার রাখি, কোন নবীর এত লোক জান্নাতে যাবে না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আমরা যত জান্নাতে যাব, আর কোন পৃথিবীতে নবী নাই যে সেই নবীর উম্মতেরা এত হারে আল্লাহর কাছে ভালোবাসা পাবে। তাহলে আপনার কপাল কত ভালো, সেই নবীর উম্মতের ভালোবাসার কথা শুরু করলাম। মানুষরা শুনে যান, এখানে যত দাদা বন্ধু আব্বা যান বন্ধু বসে আছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করেন। হে আল্লাহর বান্দা, আপনি এখন এই পৃথিবীর মধ্যে সেরা মানুষ, আপনি এখন এই জগতের মধ্যে সেরা দামি মানুষ। এই মানুষগুলোর ভিতরে যত মাস্টার বসে আছেন, যত প্রফেসর বসে আছেন, যত ইঞ্জিনিয়ার বসে আছেন, যত কৃষক বসে আছেন, যত ভালো লেভেলের মানুষ বসে আছেন, যত নামাজি বসে আছেন, যত রোজাদার বসে আছেন, যত তাহাজ্জুদ পড়া লোক বসে আছেন, যত উন্নত মানের লোক বসে আছেন, এই লোকগুলোর ভিতরে সব চাইতে আল্লাহ কার দাম বেশি বলেছে এইটিকে আপনি জেনে যাবেন না, এইটাকে আপনাকে বুঝতে হবে না। এই মানুষের দল সুখদেবপুরের মাটিতে আজকে আজ শুনে যান, এখানে যতগুলো মানুষ বসে আছে এই মানুষগুলোর চাইতে সব চাইতে বেশি দামি মানুষটার নাম হলো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মাওলানা মুলবি আছে এদেরকে আল্লাহ ভালোবাসা দেখিয়ে বলছেন, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে থাকে তো তাদের নাম মাওলানা, মাওলানা, মাওলানা। সবচেয়ে ভালো লাগলো এই কথাটা, চট করে কোনো লোক একটা চিঠি দিয়ে মাওলানার কাছে একটা প্রশ্ন জানতে চাইলেন। আলহামদুলিল্লাহ, আপনার পায়ে হাত দিয়ে বলছি বাপ, নিজামিয়া পড়া মৌলভী সাহেবের কাছে আমার মতো ইমদাদুলের কাছে ফতুয়া জিজ্ঞেস না করে এইরকমই দক্ষ লোকের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমাদের সমাজে ফাটল থাকবে না, থাকবে না। হেড মাওলানাকে বসিয়ে দিয়ে আমার মতো ফুটপাতের ইমদাদুল আজকে মৌলবীদের ফতুয়া দিতে শুরু করেছে, যার জন্য তো মৌলবীদের দাম কমে গেল, আপনারা সম্মান দেন না। এ আল্লাহর বান্দা, খুশি হলাম আজকে কোন আল্লাহর বান্দা নিজামিয়া পড়া মৌলবীকে, এর মানে কি যারা বোখারি 50-60 বছর থেকে পড়াচ্ছেন ওনাদের চাইতে আমি একটা বাংলা বই পড়ে পড়ে অভিজ্ঞতা করেছি, সমান হবে গো? আপনাদের মনের বক্তব্য কি? সমান হবো না? হবো না? তাহলে যেই লোকগুলোকে আপনার প্রশ্ন করেন, অনুরোধ করে বলছি তাকে প্রশ্ন করবে না, তার কাছে মন ভরে ওয়াজ শুনেন, তার কাছে মন ভরে আলোচনা শুনেন। শিক্ষিত লেভেলের মানুষ আপনাকে দারুণ করে বুঝাতে পারবে, ওয়াজ শুনে যান। ফতুয়া জিজ্ঞেস করবেন না, করবেন না, পায়ে হাত। আহলে হাদিস দাবি করছেন, আহলে হাদিসের গণ্ডিতে আপনি না। জিজ্ঞেস করবো কাকে? জের কেন হলো, তাসদিদ কেন হলো, পেশ কেন হলো, এই গ্যারান্টি সহকারে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কাছে প্রশ্নের উত্তর নিতে হবে। বন্ধু, সবাইকে ফতুয়া দেওয়া যাবে না, আর আপনার মতো লোককে অনুরোধ করে বলছি ফতুয়া নিবেনও না, পায়ে হাত। আপনাকে আর জন্য কোনোদিন বলতে না হয়। বড় বড় লোক আসছে, ওয়াজ শোনেন, চলে যান, জীবন ধন্য করুন। প্রথম বার্তা, আলেম ছাড়া কাউকে জিজ্ঞেস করবেন না। তো আলেমকে তো জিজ্ঞেস করেছি, ইমদাদুল ভাই বলো তো আমার আজকে এই সমস্যা হয়েছে, তুমি বলে দাও। এবার যখনই আমাকে আপনি জিজ্ঞেস করলেন, আমাকে জিজ্ঞেস করার মানে এখন আমার চিন্তা চলে আসলো কি, আমি তো এলাকার বড় বক্তা মনে মনে ভাবি, তো আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তো এরা তো ছোটো মুলবি ভাববে, তো একটা ট্যাঁড়া ফতোয়া দিয়ে
উত্তর দিয়ে আপনার কাছে বিদায় করে চলে আসলাম। ও আল্লাহর বান্দা, এখানে 6টা জ্ঞান না থাকলে ফতুয়া দেওয়া যাবে না। নুহু, সার্ফ, হেদায়া, ফেল, ফাইল, বাহাস, তাদিস, এই জ্ঞানগুলো নাই গো। যে জ্ঞানগুলো মাওলানার কাছে আছে আমি জানি, ও যদি সারা জীবন পড়ে পড়ে ঘরটা ফেলে দেয় তারপরও এই ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে না। বুঝে গেছেন বন্ধু আমার? ওয়াজ শোনাতে আরম্ভ করলাম, মনোযোগ দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে টার্গেট করেছে। আল্লাহ আপনাকে টার্গেট করে বলতে শুরু করেছে, এ হযরত মুহাম্মদের উম্মতিরা, তোমাদের কপাল ভালো, তোমাদের কপাল ভালো। আল্লাহ আমাদের কি কপাল ভালো? বলে তোমাদের জন্য হযরত মুহাম্মদ দোয়া করে করে তোমাদের জান্নাতে সবকে নিয়ে চলে যাবে। অন্য নবীকে এত পারমিশন দেওয়া হবে না, অন্য নবীকে এত পারমিশন দেওয়া হবে না। হে মুসলমান, এতগুলো সম্মান আপনাকে আল্লাহ দিয়েছে, এখন আপনাকে বলতে আরম্ভ করলাম, বন্ধুরে আমার, এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলোর ভিতরে কার সম্মান বেশি? মাস্টারের না, ডাক্তারের না, প্রধানের না, এক্সট্রা কোনো মানুষের দাম আল্লাহ দিয়েছে? কার মান সম্মান বেশি? তো আল্লাহ নিজে বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষের ভিতরে একটা মানুষের দাম সবচেয়ে বেশি, যারা আল্লাহকে সব চাইতে ভয় করে, তাদের নাম হলো মাওলানা, তাদের নাম হলো মাওলানা। হে মুসলমান, আপনাকে কি দিয়ে ওয়াজ শোনায়, আপনাকে কি দিয়ে আমি ওয়াজ বোঝাই? মানুষের দল, জীবন শেষ হয়ে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি কতদিন ধরে আর বেঈমানি করতে থাকবেন? কতদিন আর লুচ্চামির লাইনে থাকবেন? হে মানুষের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, আলেমের কত দাম, আলেমের কত মর্যাদা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত পৃথিবীতে মৌলবি মাওলানা আছে, এরা নবীর ওয়ারিস। এদেরকে আল্লাহ নবীর জ্ঞানের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়েছে, সম্পত্তির ওয়ারিস বানা হয়নি। বন্ধুরে আমার, আপনাকে বলে যায়, পৃথিবীতে যত মৌলবি মাওলানা আছে, নবীদের টাচ হিসাবে জ্ঞানের অধিকারী করে এই সমস্ত আলেমকে আল্লাহ দুনিয়ার নায়ক বানিয়ে দিয়েছে। দেখেন, দুনিয়ার আপনাকে নায়ক বানিয়েছে। আল্লাহ আপনাকে কবুল করুক যে আপনি এখনো আলেমের বিপক্ষে যাননি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আলেমের মর্যাদা কত, আলেমের মর্যাদা কত তোমরা শুনে নাও। আল্লাহ নবী মুহাম্মদ বলছেন, ইন্নাল ফাজলাল আলেমে আলাল আবেদে কা ফাজলিল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকিবে। এই মানুষ, তুমি আলেম সম্পর্কে জানো না, মৌলবি সম্পর্কে জ্ঞান রাখো না। এদের দাম কত, এদের মান কত, এদের ভালোবাসা দেখাতে হবে কত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের মান পৃথিবীতে যত তোমরা মানুষ আছো, আকাশের দিকে তাকালে বুঝতে পারো এই আকাশের ভিতরে হাজার হাজার তারকা আছে। এই হাজার হাজার তারকার ভিতরে চাঁদের যেমন মূল্য, চাঁদের যেমন দাম, চাঁদের যেমন সম্মান, হাজার হাজার লোকের ভিতরে আপনার গ্রামের মৌলবীর তেমন সম্মান। আমি আমার কথা বলছি না। দেখুন, হযরত মুহাম্মদ যেটা বলছেন সেটা আপনাকে বলছি, আল্লাহ যেটা আপনাকে বলছেন সেটা আমি বলছি। দেখেন, পৃথিবীতে এখন শুরু হলো জ্বালা। দেখেন 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 দেখেন, পৃথিবীতে শুরু হলো জ্বালা। কিসের জ্বালা? পৃথিবীতে যত মৌলবি আছে সব মৌলবি বদমাহিস আপনাদের, এটা আপনাদের ধারণা হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। সবকে বলবো না, কিন্তু আপনারা মৌলবিকে সম্মান দেন না, মাওলানাকে সম্মান দেন না। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা যারা মাস্টার আছো, যারা তোমরা প্রফেসর আছো, যারা তোমরা ডাক্তার আছো, যারা তোমরা আবেদ আছো, তোমরা কান খুলে শুনে নাও। ও নামাজি বাবারা আমার, দাদারা আমার, আপনাকে এখন একটা কথা বোঝায়, আপনাকে একটা কথা বোঝায়। আপনি আজ 10 বছর থেকে নামাজ পড়ছেন, 20 বছর থেকে নামাজ পড়ছেন, 50 বছর থেকে আপনি নামাজ পড়ছেন। যে নামাজটা আপনি পড়েছেন এর জন্য আপনাকে আবেদ বলা হবে না, আপনাকে আবেদ বলা হবে না। আবেদ কাকে বলা হয়? আবেদ তাদেরকে বলা হয়, আমি যেটা ভাবনা চিন্তার মধ্যে শিখে পেয়েছি, গোটা ডুবা অঞ্চলে একটা আলেম পাওয়া, আবেদ পাওয়া যাবে না। আবেদ কাকে বলে? আবেদ পাওয়া যাবে না। কেমন আবেদ একটু বলে দেন তো, ওই লোকটা আছে কিনা? যারা 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন তেলাওয়াতের ভাত দিয়ে ভদ্রতার সাথে পরিবারের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয়। কেন? তুমি যদি আমার
কথা না শোনো, নামাজ পড়ে ভাত রান্না না করো, তাহলে তোমার ভাত আমি খাবো না। এরকম শিষ্টাচারের মধ্য দিয়ে যেই মুরব্বী, যেই মানুষটা দিন কাটায় তাকে বলা হয় আবেদ, তার পরিচয় আবেদ। ও বান্দা, গোটা ডুবা অঞ্চলে আবেদ নাই নাই নাই। যদি আবেদ ধরেন, আলেম ধরেন, তো মৌলভী সাহেবের একা ধরেন। যতটি মৌলভী সাহেব সিরিয়ালে বসে আছে, ও আল্লাহর বান্দা, আপনি জানেন না, আমি আপনাকে খবর দিচ্ছি, ইনারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। তারপরও আপনার মতো বেঈমান লোকটা, আমার মতো বেঈমান লোকটা, ওই লোকটাকে আঙ্গুল দেখে কথা বলে। ও আল্লাহর বান্দা, আপনার জীবন শেষ। যারা আলেমের সঙ্গে বিরোধিতা করবে, তার দুনিয়া আখিরাত দুটো বরবাদ হয়ে যাবে। হারুনের ফেরাউনকে আপনি খবর নেন। জি জি জি, মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি প্রয়োজন হয় নিয়ে যাবেন, যদি আপনার হয়। দেখেন দাম কত, 20 বছর থেকে নামাজ পড়ছেন। একটা মৌলভী সাহেব নামাজ পড়তে গিয়েছে, মৌলভী সাহেবের সঙ্গে আপনার তর্ক বিতর্ক হলো। কি নিয়ে? মৌলভী সাহেব, তোমার পিছনে নামাজ পড়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আর তুমি জামাত সেট করে আসছো। ও বা, আল্লাহর নবীকে এই ঝিড়কান দেওয়ার কথা পারমিশন দেননি, মৌলভী সাহেবদেরকে পাবলিকে ঝিড়কান দেওয়ার কথা বলেনি। আপনি একটা 8 দিনের নামাজি আঙ্গুল তুলে কথা বলতে পারছেন, এখানে তো দুঃখ লাগে। আপনার নিজের ইবাদতটা আল্লাহকে আপনি দেখান, কেন আঙ্গুল তুলতে গিয়ে আপনার ইবাদত গড়বড় করছেন, কেন নষ্ট করছেন? মানুষ গায়ে কারো লাগতে পারে, এটা গায়ে লাগার কথা নয়। সম্মানের জায়গাতে আল্লাহ বসিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন। আপনাকে বলি, এখানে ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সম্মানের সঙ্গে টাচ করে দিয়ে, জ্ঞানের ভাবনা চিন্তা দিয়ে পৃথিবীর আলেমকে আল্লাহ সম্মান করেছেন। আলেমের দাম কত, আলেমের মান কত? এ মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ তুমি শুনে নাও, হে উম্মতি শুনে নাও, তোমাদের কাছে আমাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাকে উত্তম নমুনার মানুষ করে তোমাদের কাছে প্রচার করে দেওয়া হয়েছে। মানুষের দল, তোমাদের জীবনটা বাঁচিয়ে নাও, বিজনটা বাঁচিয়ে নাও। প্রশ্ন করবেন, মাওলানা কি থেকে জীবন বাঁচাবো, কোন জায়গা থেকে জীবন বাঁচাবো? তো এক জায়গা থেকে আপনাকে জীবনটা বাঁচাতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, অপমান করা যাবে না, আর তাদের অ্যাটাচ হয়ে জীবন চালাতে হবে। কেমন কথা? আল্লাহ বলছেন, আলেমদের এত মান মর্যাদা দিয়েছি বন্ধুরে আমার, দুনিয়া আখিরাত দুটোতেই মর্যাদা আল্লাহ দিয়েছে। হে আল্লাহর বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কাহু ফিদ্দীন। হে মানুষের দল, দুনিয়া আখিরাত আলেমদের মর্যাদা আছে, যে মর্যাদা আলেমকে দেওয়া হয়েছে পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। এবার মিলান, যেই মর্যাদা আলেমকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর আর অন্য কোনো মানুষকে দেয়নি। এবার আপনাকে বলি, দেখেন, হিসাব করেন বন্ধু, হিসাবটা নেন। আপনি বেঁচে থাকলেও মৌলবি, মরে গেলেও মৌলবি, আপনার জানাজাই মৌলবি, আপনার জীবন তৈরি হতেও মৌলবি, আপনার আকিকাও মৌলবি, আপনার মুসলমানিতেও মৌলবি, আপনার শেষ জানাজাটাও মৌলবি, আপনার কাফেনও মৌলবি, আপনার মাটি জাগাতেও মৌলবি, নামাজে মৌলবি, রোজায় মৌলবি, যেই জায়গাতে যাবেন মৌলবি আর মৌলবি। যেই মৌলবি সাহেবের এত সম্মান, এত মান, ও বন্ধু তুমি কেন আঙ্গুল তুলে তুলে তাদের কথা বলো? তোমাকে যেই পজিশনটা আল্লাহ দিয়েছে, তোমার পজিশন তুমি ক্যাপচারে রাখো। মৌলবীকে যেই দামটা আল্লাহ দিয়েছে তাকে তুমি সাহায্য করো তার দাম বাড়াতে। হে মানুষের দল, 1000টা লোক দাঁড়িয়ে আছেন, 1000টা লোক দাঁড়িয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে আছেন, লোকটাকে আপনি দাঁড় করে রেখেছেন, লোকটা শুয়ে আছে, 50টা লোক দাঁড়িয়ে আছে, একটাও সমাজের মৌলবি নাই, একটা জানাজার লোকে মৌলবি নাই। 1000টা মাস্টার থাকলেও বন্ধুরে আমার জানাজার নামাজে শরীক হবে না। বুঝেননি কথা? দেখেন, এমন জায়গাতে মৌলবীর দরকার, যে জায়গাতে মৌলবী সাহেব না আসলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে, কাজ অকেজ হয়ে যাবে। এত কিছু জানার পর, বোঝার পড়ার পর, তারপর আপনি মৌলবী সাহেবের দিকে আঙ্গুল তুলেন। আল্লাহর বান্দা, ভেবেছেন আপনি এত শিক্ষিত মানুষ, আপনি একটা দামি মানুষ, আপনার বাপ হঠাৎ করে মরে গেল, সব লোক দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেবকে খবর দিতে ভুলে গেছেন, 5000 লোক দাঁড়িয়ে আছে, একটা মৌলবী নাই। মাস্টার বলছে হাফেজকে, মাস্টার বলছেন প্রফেসরকে, তুমি যাও না, যে মৌলবি নাই তো নামাজ পড়ে দাও। প্রফেসর বলছে, ভাই
আমি এক জায়গাতে লেখাপড়া করেছি, এক জায়গায় দাম আল্লাহ আমাকে দিয়েছে, এতগুলো লোকের সামনে আমার ফাতিহাতে ভুল হবে। ওই বলছে ভাই তুমি যাও, ওই বলছে তুমি যাও, ওই বলছে তুমি যাও। এই করতে করতে দেখা গেল মাদ্রাসা পড়া একটা ইমানদার লোক, মাথায় টুপি আর মুখে দাড়ি পড়ে খুব দ্রুত গতিতে হেঁটে আসছে, ওনার জন্য অপেক্ষা করে আছে। দেখি ওই পাঞ্জাবি পায়জামা পড়া লোকটা কে আছে, আল্লাহর বান্দা, তাকে দেখে বোঝা যাবে। এসে দেখা গেল উনি একজন আলেম মানুষ। যখনই আলেমকে দেখে নামাম, এ আল্লাহর বান্দা, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশাও বেদাকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখনই মুলবিকে দেখা গেল ৫,০০০ শিক্ষিত লোকের ভিতরে গনগন করে আওয়াজ তৈরি হয়ে গেল যে বেঁচে গিয়েছি, মুলবিটাকে সামনে দিয়ে দাও। মুলবি সাহেবকে বলা হলো, মুলবি সাহেব, এতগুলো ৫,০০০ লোক দাঁড়িয়ে আছে, জানাজার ইমামতি করার মতো যোগ্যতা কারো নাই, আপনি চলে যান। ইমাম সাহেব দেখছে বাবারে আমার, এখানে আমাকে আল্লাহ সম্মান দিয়েছে, এবার যদি আমি একটা মনের বক্তব্য পেশ করে দিই তো সকালবেলা আমাকে পুটলি নিয়ে বাড়ি বেরিয়ে চলে যেতে হবে, গ্রামে থাকা হবে না। মুলবি সাহেব গোটা ৫,০০০ লোকের সামনে বলছে, ভাই এই যে জানাজাটা হচ্ছে আর এই যে আপনাদের মুলবি সাহেব নাই, আমি তো এই গ্রামের ইমাম, আমি তো জানি না যে আপনাদের গ্রামে মানুষ মরেছে, আমি খবর পেলাম এখন, তাই তো আপনাদের গ্রামে আসছে। দেখেন, যেই মুলবি ছাড়া জানাজা হবে না সেই মুলবিকে আপনি ভুলে গেলেন। মুলবি সাহেব যাও, মুলবি সাহেব যাও, ইমামতি করো। ইমামতি করতে দাঁড়িয়ে গেছে, ও আল্লাহর বান্দা, ইমামতি করতে দাঁড়িয়ে গেছে। লিল্লাহে তাকবীর। ইমামতি করতে দাঁড়িয়ে গিয়েছে, কি দাঁড়িয়েছে দেখেন, আল্লাহু আকবার। পাবলিক শোনেন, কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলে কমপ্লিট দিলেন। ইয়াসিন গরিব মানুষ, জি 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 চলে এসছি। আল্লাহর বান্দা দেখেন বন্ধুরে আমার, দুয়া হয়ে গেল। ফাতিহা সূরা জানে তো আপনি ফাতিহা সূরা বললেন, ইখলাস সূরা জানেন ইখলাস সূরা বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বললেন। বন্ধুরে আমার, এখানে যতটি লোক বসে আছেন মাত্র 10% লোক জানেন আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা। কসম করে বলতে পারি 10% লোক জানেন, 90% লোকই জানেন না। কথা ঠিক না ভুল? জানাজাতে ৫,০০০ লোক আছে, কিন্তু যাই না কেন ইমামের মতি করতে গেলে একটা দক্ষতা লাগে, একটা ডর কাটাতে হবে, নাহলে ওখানে বিসমিল্লাতি ভুল হবে। জি দেখেন, যেই জায়গাটা আলেমকে আল্লাহ সম্মান দিয়েছে পৃথিবীর কেউ গ্রহণ করতে পারে না। তাকান, আপনার সেই ছেলেটা নামাজ পড়তে শুরু করেছে, ইমামতির দায়িত্ব দিয়েছেন, 3টা সুন্দর করে আপনার বাপের জন্য দোয়া করে সালাম ফিরলেন। পাবলিক, আপনি যেটা পারবেন না সেটা মুলবি সাহেব করে দিবে। ও আল্লাহর বান্দা, যেই মুলবিকে প্রত্যেকক্ষণে আপনাকে মনে রাখতে হবে তাকে আপনি অবহেলা করে ছেড়ে দেন। কি করে? বেটির বিয়ে লাগিয়েছেন, বেটির বিয়ে চলছে ধুমধাম করে, গ্রামে যে একটা ইমাম রাখা আছে এই ইমামকে আপনি ভুলে গেছেন। মনে হলো কখন? যখন আপনার বেটিকে ওই লুচ্চাটা নেওয়ার টাইম হয়েছে, জামাই এসে বসে আছে মাথায় ঠেট মারটা দিয়ে, টুপি মাথা দিয়ে, তখন বলছেন ভাই বিয়ে পড়ান। তো বিয়ে পড়াও তো মুলবি কইজি, কাজী দাঁড়িয়ে আছে। তো কাজী তো আলহামদুলিল্লাহ চাকরি করে, কাজী তো চাকরি করে। থামো না জি, চাকরি করে কাজী এসে কি করছে বাপ? বলে ভাই আমি তো জেনারেল পড়া মানুষ, আমি এখানে খাতাতে ক্লিয়ার করে লিখতে পারি, আমি তো বিয়ে পড়তে পারি না, কাকে খবর দিব? আরে আমাদের মুলবিতে ইমদাদুল আছে, ইমদাদুলকে ফোন করি। মুলবি সাহেব তখন চায়ের দোকানে শখ করে চা খেতে গেছে, আর চা খেতে বসেছে, এক টান দিয়েছে, আর বাড়ির মাতব্বর ফোন করবে, ও ভাই ইমদাদুল কোনটা আছো? যে বলতে ভাই আমি তো চায়ের দোকানে চা খাচ্ছি। বলে ভাই একটা ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কি ভুল হয়েছে? বলে আমার বেটির বিয়ে ছিল, তোমাকে জাপো দিতে ভুলে গেছি। আর ভুলেছি, বিয়ে এসে বসে আছে 1.5 ঘন্টা থেকে, তুমি তাড়াতাড়ি আইসো আর কলমা করে আমার বেটিকে বিলাই দাও। এ নালায়েক, এ মানুষ, মনে থাকবে আপনার কখন এই মুলবি ছাড়া আপনার বেটিকে হালাল করতে পারবেন না। আর সেই মুলবিকে জাফর দিতে আপনি ভুলে গিয়েছেন। আপনি মুলবির কদর করেছেন, ওয়াজ করতে পারলাম না। আল্লাহর বান্দা মনে রাখেন, আলেমের সম্পর্ক রাখতে হবে। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। দেখেন, আলেমদের ভিতরে প্রথম আল্লাহর বান্দা আমাদের হেড মাওলানা কালকে দান করেছে জামিরুল হাতে, আবার আমার হাতে বলেছেন ইমদাদুল আমি 500 টাকা আর আমার স্ত্রী 500 টাকা। উনি লোকটা বর্তমানে আল্লাহর ভয় করে যত এলাকায় যাচ্ছে সভাপতি করতে, সব
এলাকায় দান দিচ্ছে মানুষ, তারা আপনার জীবনের কেলেন কি আছে? যেই লোকটা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদে আর তাহাজ্জুদ পড়ে, সেই লোকটা আল্লাহর ভয়ে টাকা